हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे अम्बुबाचीर पर पालित होच्छे 2 जुलाई जोगिनी एकादशी व्रत पालन। जे सकल कृष्ण भक्तरा এই 2 जुलाई যোগিনী একাদশী ব্রত পালনটি করবেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন যে একাদশীটি কিভাবে ব্রত পালন করতে হবে, এই একাদশী ব্রতের ফলে কোন লাভ পাওয়া যাবে। মনে করা হয় এই নির্দিষ্ট দিনে যারা ভগবান বিষ্ণুর উপাসনা করেন তারা জীবনের সমস্ত আনন্দ, ধন এবং সমৃদ্ধি পান। অবশ্যই আপনারা যোগিনী একাদশী ব্রত পালন করুন, মৃত্যুর পর সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন, কারণ যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা এবং যোগিনী একাদশী কিভাবে ব্রতটি পালন করবেন, যোগিনী একাদশীতে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সম্পূর্ণ আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। যোগিনী একাদশীর দিন শ্রী হরি ভগবান নারায়ণ ভগবান বিষ্ণুর অন্য একটি নাম পুজো করা হয়। দিনটি ভক্তদের তাৎপর্যপূর্ণ, যারা বিশ্বাস করে যে যোগিনী একাদশীর জন্য বা উপবাস তাদের ভক্তি এবং আনন্দ দেয়। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে উপবাসটি একবার করে, তাই তারা পালন করে তাদের পদ্মপুরাণ পরিবর্তন, যার ফলে যোগিনী একাদশীর আচার পালন করে তাদের জীবনের অর্থপূর্ণ পরিবর্তন করতে পারেন। যোগিনী একাদশীর উপবাসকরা সবচেয়ে বড় একাদশী উপবাস মনে করেন। যোগিনী একাদশীর উপবাস শুরু হয় চন্দ্র অর্ধরতমী অর্থাৎ দশমীর দিন রাত থেকে। এই দিন থেকে আপনাদের উপবাসটি ব্রত পালন করতে হয়। এই উপবাসের চক্র বিভিন্ন অসুখ বিসুখ থেকে পরিত্রাণ করার জন্য সুযোগ একটি একাদশী রয়েছে। এটা ভক্তদের পাপ এবং মন্দ কাজ থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। এই উপবাসের নীতি চেতনা বৃদ্ধি পায়। এটি ভগবান বিষ্ণুর প্রতি আস্থা অনুগতকে অনুগ্রহ করে সমস্ত ইচ্ছা পূরণ এবং ভক্তদের বিলাস অধিকারীর জীবন প্রদান করে। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, নিখিল বর্ণ নিখিল আশ্রমে কিংবা স্ত্রী জাতি সকলের একাদশী ব্রত পালন করতে হবে। অর্থাৎ সেই স্ত্রী জাতি হোক বা যে কোনো বর্ণ বা আশ্রম হোক, সকলে এই একাদশী ব্রত পালন করতে হয়। এবং কেত্তায়ন ও নারদ পুরাণে বর্ণিত রয়েছে 8 থেকে 80 বছরের মধ্যে সকলের এই একাদশী ব্রত পালন করতে হবে। কারণ আপনি যদি এই একাদশী ব্রত পালন না করেন আর সেই দিন যদি আপনি পঞ্চরবি শস্য যে কোনো একটি গ্রহণ করেন, তাহলে প্রতি গ্রাসে আপনাকে পাপ ভক্ষণ করতে হবে। আপনাকে তো পাপ ভক্ষণ করতে হবে, তথাপি প্রীত হত্যা, মাতৃহত্যা, গুরু হত্যা, ভ্রূণ হত্যা জনিত পাপ ভোগ করতে হবে। আপনি এই সব পারলেন না, তবুও এই একাদশীতে অন্ন ভক্ষণ করলেই আপনাকে এই পাপের অংশীদারি হতে হবে। কারণ একাদশীর দিন পাপ পুরুষ এই পঞ্চরবি শস্যর ভিতরে অবস্থান করে। তাই আমাদের সকলের উচিত দৃঢ় নিষ্ঠার সহিত এই একাদশীর ব্রত পালন করা। একাদশী উপবাস করলে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বাস করা। এই এক কথায় একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই অবশ্যই এই যোগিনী একাদশী 2 জুলাই সকল কৃষ্ণ ভক্তরা মিলে অবশ্যই ব্রতটি পালন করবেন। এই যোগিনী একাদশীর ব্রতের পালনের নিয়ম। প্রথমত, একাদশীর আগের দিন অর্থাৎ আমরা যদি 2 জুলাই মঙ্গলবার একাদশী ব্রত পালন করি, তার মানে একাদশীর প্রথম আগের দিন অর্থাৎ সোমবারে আমাদের দশমীতে একাহার বা একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার করতে হবে। দ্বিতীয়ত, একাদশীর দিনে নিরাহার অথবা সম্পূর্ণ নির্জলা থাকতে হবে, সম্পূর্ণ জল বর্জিত। তৃতীয়ত, একাদশীর দিন অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করতে পারে। এর পরিবর্তে আপনারা ফল বা অন্য কোনো খাবার গ্রহণ করতে পারে, কিন্তু পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনাদের এই সব খাবার গ্রহণ করতে হবে। একাদশী তিথি অর্থাৎ হরিবাসর তিথি, এই তিথিতে রাত্রি জাগরণের বিধান রয়েছে। যে সমস্ত নির্জলা সেই একাদশীতে নির্জলা করলে সর্বোত্তম হয়। অবশ্যই আমরা নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করেছি এবং অবশ্যই নির্জলা একাদশী ব্রতভাবে পালন করেছি। এর ফলে আমাদের 24টি একাদশী ব্রতের ফল এই মাত্র একটি একাদশী উপবাস পালন করলে আমাদের ফল লাভ নিশ্চিত। তো তাই আমরা যোগিনী একাদশী ব্রত পালনের কথা আজকে শ্রবণ করছি। যোগিনী একাদশী ব্রত পালনের ফলে আপনাদেরকে নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে সেদিন
ফলমূল গ্রহণ করা যেতে পারে। আবার সবজিও রান্না করে খেতে পারেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে যোগিনী একাদশীতে কি নির্জলা থাকতে হবে? যদি আপনারা পারেন তাহলে নির্জলা থাকবেন, যদি না পারেন তাহলে অবশ্যই পঞ্চরবি শস্য ত্যাগ করে আপনি যে কোনো ফলমূল গ্রহণ করতে পারেন, যেমন কলা, বেল, নারকেল, মিষ্টি আলু, আপেল, আঙ্গুর, আখ, তরমুজ ইত্যাদি খেতে পারেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু যোগিনী একাদশীতে কি কোন ধরনের খাবার খাওয়া একবারে নিষেধ রয়েছে? প্রথমত আপনাদের বলি, যোগিনী একাদশীতে সকল প্রকার অর্থাৎ 5 প্রকার, সকল প্রকার মধ্যে এই 5 প্রকার রবিশস্য গ্রহণ করা নিষেধ। 5 প্রকার রবিশস্য কি রয়েছে? ধান থেকে আমরা যে সকল খাদ্য পাই, যেমন আমরা পাই চাউল, খই, মুড়ি, চিড়া, সুজি, পায়েস এবং অন্যান্য ধরনের খাদ্য। এই ধান জাতীয় খাদ্য আমাদের এড়িয়ে থাকতে হবে। এবং গম জাতীয় খাদ্য কি? আটা, ময়দা, সুজি এবং সকল প্রকার যাবতীয় জিনিস, এই গম থেকে যেসব জিনিসগুলো তৈরি হয় সেই সব খাদ্যগুলো আমাদের এড়িয়ে যেতে হবে। জব বা ভুট্টা জাতীয় খাদ্য, সরষের তেল, সয়াবিন তেল, তিলের তেল এই একাদশীতে বর্জন করতে হবে। এই যোগিনী একাদশীতে আপনারা সকলেই সতর্ক থাকবেন, কারণ যদি একটি পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় তাহলে একাদশীর ব্রতটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এবং মনে রাখবেন, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাল, মশকালাই, খেসারি, বরবটি ও ছিম, আপনারা এই সকল খাবার থেকে অর্থাৎ শস্য থেকে আপনাদের বঞ্চিত থাকতে হবে। যাতে মনে রাখবেন যাতে একটিও পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা না যায়, নইলে একাদশীটি সম্পূর্ণরূপে বিফল হয়ে যেতে পারে। একাদশী পঞ্জিকা অথবা বৈষ্ণব পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে আপনাদেরকে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে এবং একাদশীর ব্রত ভাঙতে হবে, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। তাই আপনারা যোগিনী একাদশীর পালনের যে নির্দিষ্ট সময় সেই সময়ের মধ্যেই পালন করে নেবেন। মনে রাখবেন, একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ রাত 12টার আগেই আপনাদেরকে অন্ন খেয়ে নিতে হবে এবং সম্পূর্ণ করতে হবে এবং ঘুমানোর আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে। এই যোগিনী একাদশী অর্থাৎ 2 জুলাই মঙ্গলবার একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবতম নিজের অধ্যয়ন করা অথবা শ্রবণ করতে হবে। একাদশীতে মনে রাখবেন যে একাদশীতে সবজি কাটার সময় অথবা যে কোনো কর্মের সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় অর্থাৎ রক্তপাত না হয়। একাদশীতে রক্তক্ষরণ সম্পূর্ণরূপে বর্জনীয়। যারা একাদশীতে প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহার সতর্ক উচিত, কারণ 5 ফোড়নে সরষের তেল বা তিল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরের প্রসাধনী ব্যবহার করা ভালো না, যেমন সরষের তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি। সকল প্রকার ক্ষৌরকর্ম, দাড়ি, চুল ও নখ কাটা নিষিদ্ধ বলে মনে করা হয়। ভুল করে এই যোগিনী একাদশীতে এই সব ক্রিয়াকলাপগুলো করবেন না, নইলে আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই যোগিনী একাদশী ব্রত পালন করবেন 2 জুলাই মঙ্গলবার। আর 2 জুলাই মঙ্গলবারের দিন এই সব কাজ ভুল করেও একবারে করা উচিত নয়, নাহলে ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই সতর্ক থাকবেন। যোগিনী একাদশীর দিন কি করবেন? প্রথমে আপনাদেরকে ব্রহ্ম মুহূর্তে ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং মনে রাখবেন একাদশী ব্রত পালনের সময় আপনারা বিকালে ঘুম পারবেন না। অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হবে, রাত্রি জাগরণ বা ভোজন করতে হবে। বিষ্ণু সহস্রনাম, গজেন্দ্র মোক্ষ পাঠ করুন এবং কৃষ্ণের ভজন গাও। এদিন যতটা পারবেন হরে কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন। এদিন অবশ্যই দান পুণ্য করুন এবং সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রিক, পাখা, শয়নকার, জামা কাপড়, টাকা পয়সা বিতরণ করতে পারেন এই শুভ তিথিতে। অবশ্যই যোগিনী একাদশী ব্রত পালনের সময় আপনার ব্রত কথাটি পড়বেন। খাদ্য, অর্থ, অন্যান্য প্রয়োজন জিনিস দান করুন। সূর্যাস্তের সময় পরে একটি তিলের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। অবশ্যই যোগিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। তো আজকের দিনে একটিবার হলেও একাদশীর কথাটি অবশ্যই শ্রবণ করুন। একবার রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে যোগিনী একাদশীর ব্রতের গল্প বা ব্রত কথা বর্ণনা করার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত লোকে যোগিনী একাদশীর মান তুলে ধরে শুরু করেছিলেন। পুরাণে উল্লেখ রয়েছে যে রাজা কুবের অলকাপুরী রাজ্য শাসন করতেন। কুবের ছিলেন শিবের ভক্ত। হেমা মালি তার সেবায় ছিলেন এবং বিশালাক্ষী নামে এক সুন্দরী স্ত্রী ছিলেন। হেমা মালি ছিলেন একজন যক্ষ, যিনি পুজোর জন্য প্রত্যেক দিন ফুল আনতেন। একদিন পুজোর জন্য ফুল আনতে গিয়ে তিনি রাজার দরবারে গেলেন না। তিনি তার স্ত্রীর কাছে গিয়ে তার সাথে সময় কাটান। সময় মতো ফুল নিয়ে রাজ্যে পৌঁছতে ভুলে যান তিনি।
এবং এখানে রাজা বিকেল পর্যন্ত তার জন্য অপেক্ষা করছিলেন। এরপর রাজা কুবের অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার সেবকদের হেমা মালিকে খুঁজতে নির্দেশ দেন। সেবকরা হেমা মালির খোঁজে গেলে যে তার স্ত্রী সাথে উপভোগ করছিল, সেবকরা এই কথা রাজা কুবেরকে জানান। পরে হেমা মালিকে রাজার দরবারে আনা হয়। রাজার ক্রোধে হেমা মালি ভীষণ ভয় পেল। রাজা কুবের শিবের উপাসনা নষ্ট করার জন্য হেমা মালিকে চিৎকার করেছিলেন। রাজা তখন হেমা মালিকে তার স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদ এবং একটি যন্ত্রণাদায়ক রোগে ভোগার জন্য অভিশাপ দেন। তৎক্ষণাৎ তিনি পৃথিবীতে এসে যন্ত্রণাদায়ক জীবনযাপন শুরু করেন, কিন্তু ভগবান শিবের কৃপায় তার স্মৃতি মুছে যায়নি এবং তিনি তার পূর্ব জীবনের কথা স্মরণ করছিলেন। এখন একটি যন্ত্রণাদায়ক জীবনযাপন করার সময় তিনি তার পাপ কাজের কথা স্মরণ করলেন। এরপর তিনি হিমাচল পর্বতের দিকে যাত্রা শুরু করেন। সমস্ত কষ্ট সহ্য করে তিনি ঋষি মার্কণ্ডেয়র কুটির পৌঁছে যান। ঋষি কারিসমা সত্যি ঐশ্বরিক ছিল এবং তার কুটিরের অভ্যন্তরে আবা ব্রাহ্মণ লোকের মতো বলে মনে হয়েছিল। এরপর তিনি ঋষির কাছে গিয়ে তার সমস্ত কষ্টের কথা খুলে বললেন। তিনি ঋষিদের অতীত কর্ম, অভিশাপ এবং রোগ সম্পর্কে তাদের বললেন। হেমা মালির কথা শুনে ঋষি মার্কণ্ডেয় তাকে যোগিনী একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। তাই হেমা মালির একাদশীর সমস্ত আচার অনুষ্ঠান সহযোগিনী একাদশী ব্রত পালন করেন এবং ব্রতের ফলে হেমা মালির সমস্ত পাপ দূর হয়, যার পরিবর্তে ব্রতের পর হেমা মালি তার আসল ব্যক্তিত্ব ফিরে পান এবং অভিশপ্ত রোগ থেকে মুক্ত পান। তিনিও তার স্ত্রীর কাছে ফিরে আসেন, তারপর সুখে জীবনযাপন করেন। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ করলেন যে যোগিনী একাদশীর ব্রতের ফলে 88 ব্রাহ্মণকে খাওয়ানোর সমান ফলাফল পাওয়া যায়। অতএব ভক্তরা স্বর্গের দায়বদ্ধ হন এবং মোক্ষ লাভ করেন। অবশ্যই যোগিনী একাদশীর ব্রতের ফলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার সাথে উপর বর্ষিত হবে এবং যোগিনী একাদশীর ব্রত মোক্ষ প্রদান করে পৃথিবীতে জীবনের স্বর্গ এবং পার্থিব আনন্দের প্রবেশ দাঁড়াবে। এটি ভক্তদের পাপ এবং খারাপ কাজ থেকে মুক্ত দেবে এবং এই আত্মাকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক বৃদ্ধির সুযোগ করে দেয় এই যোগিনী একাদশীর ব্রতের ফলে। যোগিনী একাদশীর ব্রতের আরেকটি উপকারিতা হলো নিরাময়। এটি স্বাস্থ্যের উন্নতি অনেকাংশে উপকারী। তাই অবশ্যই যদি আপনারা কঠিন রোগে ভুক্ত রয়েছেন তাহলে অবশ্যই যোগিনী একাদশীর ব্রত পালন করুন এবং ভক্তি, ভালোবাসা, নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন এই শুভ তিথিতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।